কিছু তোলাবাজ, কিছু দুর্নীতিগ্রস্ত, কিছু ধাপ্পাবাজ, কিছু লুটেরা, কিছু জমি হাঙর, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। ভাঙড়ের যে বীজ 2021-এ কিছু গাদ্দাররা পুঁতে দিয়েছিল, সেই বীজকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলার অঙ্গীকার আমাদের এই সম্মেলন থেকে নিতে হবে। 2021 বিধানসভায় যেভাবে ভাঙড়ের কিছু গাদ্দার, কিছু বেঈমান, কিছু বিশ্বাসঘাতক যারা এই মৌলবাদী শক্তির হাতে এই ভাঙড়কে তুলে দিয়েছিল, এই ভাঙড়কে যখন তুলে দেয়, তারপরে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর যে অন্ধকারের ছায়া নেমে এসেছিল, সেই অন্ধকারের ছায়া থেকে যে আলোর মুখ দেখিয়েছে তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা। তাই আমি আপনাদের কাছে বলবো যে বাংলার মুক্তি সূর্য তথা দেশের মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ভারতবর্ষের আগামী দিনের দিশারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় সেনাপতি আমাদের মাননীয় শওকত মোল্লার নেতৃত্বে আমরা পঞ্চায়েত নির্বাচন করেছি, আমরা জয়লাভ করেছি। আমরা লোকসভার নির্বাচনে 90,000 ভোটে ভাঙড় বিধানসভাকে জিতিয়েছি। আমাদের প্রিয় নেতার নেতৃত্বে প্রত্যেকটা কর্মী আজকে খুশিতে আনন্দে অভিভূত আপ্লুত আছে। তাই আমি আপনাদের কাছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটাই কথা বলবো, শওকত মোল্লা মহাশয়ের বক্তব্যকে আপনারা শুনে সেই পথকে পাথেয় করে আমরা সকলে ভাঙড়ে এক শান্তির ভাঙড়, এক নূতন ভাঙড় গড়তে আসুন। আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াই মাননীয় শওকত মোল্লা সাহেবের সাথে লড়ি। আমরা লড়াই করি কিসের বিরুদ্ধে? এই সমস্ত কিছু তোলাবাজ, কিছু দুর্নীতিগ্রস্ত, কিছু ধাপ্পাবাজ, কিছু লুটেরা, কিছু জমি হাঙর, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এই শওকত মোল্লা আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবকের নেতৃত্বে এই লড়াই, এই সংগ্রাম আগামী 2026-কে লক্ষ্য রেখে ভাঙড়ের যে বীজ 2021-এ কিছু গাদ্দাররা পুঁতে দিয়েছিল, সেই বীজকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলার অঙ্গীকার আমাদের এই সম্মেলন থেকে নিতে হবে। এই কথা বলে সবাইয়ের কাছে আমি দোয়া আশীর্বাদ চেয়ে নিয়ে